প্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের মধ্যখানে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে বুকশিমইল ইউনিয়নের এই জায়গাটির পয়েন্ট চিনতে পারবেন। এখানে বুকশিমইল কলেজ রয়েছে, তাছাড়া একটি পপুলার বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। প্রিয় দর্শক, দেখছেন আমার সাথে যিনি রয়েছেন ক্যামেরা করছেন, আমরা সিলেটের হাকালুকি হাওরে যাচ্ছি। সাথে থাকবেন, আমি সিদ্দিকুর রহমান আপনাদের সাথে কথা বলছি। এখানে রাখালসার ডের রয়েছে সামনে, যদিও আমরা এখানে যাচ্ছি না। মূল উদ্দেশ্য হচ্ছে ছকিয়া বিলের মধ্যখান থেকে আপনাদের এই ভিডিও তুলে ধরবো, সাথে থাকবেন। আপনারা যারা ভিডিও দেখছেন, এখানে বুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের দৃশ্য দেখতে পাচ্ছেন। এর পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে, হাকালুকি হাওরের দক্ষিণ পার্শ্ববর্তী বুকশিমইল ইউনিয়নের এই রাস্তাটি অতিক্রম করে আমরা এদিকে যাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা রওনা দিলাম। মজার বিষয় হচ্ছে, যখন কুলাউড়া থেকে এখানে আসছিলাম, তখন কুলাউড়া লস্করপুর থেকে কিছু পর্যটক সেখানে আসছেন। তারা ছোট ভাই, তারা দেখছেন, তাদেরকে পেয়ে গেছি। তাদেরকে পাওয়ার কারণে আমরা আমাদের রাস্তাটি আরো সহজ হয়েছে। খুব সহজে আমরা একটি গাড়ি হয়ে যেতে পারছি। তারা তাদের নিজস্ব ফ্রেন্ড বন্ধু বান্ধবের সাথে আসছে। হেঁটে গেলে প্রায় 1 ঘন্টা বা 40-45 মিনিটের উপরে লাগতে পারে। সো যাদের বাইক আছে তাদের জন্য খুব আরামদায়ক ভ্রমণ হবে, নতুবা রিজার্ভ গাড়ি দিয়ে আসতে হবে। চতুর্দিকে একদম ফাঁকা। সো এখানে দেখার মতো, আপনার মন মানসিকতা স্থির থাকতে পারলে হয়তো বেশ ভালো লাগতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন বুকশিমইল হয়ে এখানে ছকিয়া বিল এসেছি। ছকিয়া বিলের দৃশ্য দেখতে পাচ্ছেন। চতুর্দিকে কোনো ধরনের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন না। আমরা ঘুরছি এইরকম অবস্থায়, আশেপাশে ঠিক হাওরের মধ্যখানে রয়েছি। দেখছেন কি সুন্দর নান্দনিক দৃশ্যে ভরপুর, এত সুন্দর, যেগুলো পানি আর পানি। এখানে দেখছেন হাঁটছি চতুর্দিকে, আমার ডানে বামে যেদিকেই তাকান, চতুর্দিকে ঘোরানোর পরেও দেখছেন কোনো কিছু নাই, এমন একটি মধ্যখানে রয়েছি। ওই জায়গাটি কেমন দেখাচ্ছে, অনেক সুন্দর আমার কাছে লাগছে, এবং ঘাস অনেক সুন্দর গালিচার মতো রয়েছে। এই ছকিয়া বিল আসতে গেলে কি কি করতে হবে? আপনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে আসতে পারবেন বুকশিমইল হয়ে। বুকশিমইল আসার 2-3টি রাস্তা রয়েছে। এখানে গৌরকরণ হয়ে বুকশিমইল ঢোকার রাস্তা রয়েছে, যা জুড়ি রোড থেকে প্রবেশ হয়েছে জুড়ি উপজেলা। আরেকটি রোড রয়েছে খাদিপুর ইউনিয়ন হয়ে বুকশিমইল আসার রাস্তা রয়েছে, এবং বরমসাল ইউনিয়ন থেকে বুকশিমইল আসার আরেকটি রাস্তা রয়েছে। এই 3টি রাস্তার মধ্য দিয়ে এইভাবে আসতে পারবেন। তবে বাদে বুকশিমইল নোয়াখুনার রাস্তা দিয়ে অন্য কোথাও গেলে উল্টা চলে যাবেন। সেজন্য আপনারা বুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে, এখান দিয়ে আসলে আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন। সো সাথে থাকবেন। এই তথ্যটি দিয়েছি যারা কুলাউড়া এবং মৌলভীবাজার জেলার মধ্যে রয়েছেন তারা চিনতে পারবেন, কিন্তু মৌলভীবাজার জেলার বাহিরে যারা রয়েছেন তাদের জন্য যে বিষয়টি তুলে ধরছি। আপনারা সিলেট থেকে যখন মৌলভীবাজার জেলায় আসবেন, তখন কুলাউড়া উপজেলার উদ্দেশ্যে আসতে পারেন, এবং ছকিয়া বিল আসলে আপনি ফেঞ্চুগঞ্জ হয়ে এদিকে সরাসরি আসার কোনো রাস্তা আমার জানা নেই। এখানে আসতে গেলে একমাত্র বুকশিমইল ইউনিয়ন হয়ে বা গৌরকরণ হয়ে আপনার আসার প্রয়োজন পড়বে। এছাড়া ঢাকা শহর থেকে যদি আসার প্রয়োজন পড়ে, আপনারা কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন এসে আপনারা এখানে নামবেন, নেমে বুকশিমইল ইউনিয়নের উদ্দেশ্যে আসবেন। চট্টগ্রাম থেকে যখন আসবেন, তখন ওই চট্টগ্রামের যে ট্রেন রয়েছে বা যে কোনো বাস মৌলভীবাজারের উদ্দেশ্যে আসবেন শ্রীমঙ্গল হয়ে, এরকম আসা যায়। সো এভাবে আপনারা সাথে থাকবেন, আশা করি আপনাদের অন্যান্য ভিডিও তুলে ধরবো। প্রিয় দর্শক, আমরা সিলেটের হাকালুকি হাওরে রয়েছি। বৃহত্তম হাকালুকি হাওর, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সার্চ করছেন সেই হাকালুকি হাওরে। এখানে দেখছেন অনেক পাখি উঠছে,
সো অনেকেই আসছেন। এই মুহূর্তে আমরা কয়েকটি ভিডিও ধারণ করেছি, যার মধ্যে কুলাউড়া উপজেলার পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে আসছেন, যারা অনেক ছোট ভাই, যারা জুনিয়র রয়েছে, এবং অনেকেই এরকম ভিডিও করে তারা এখান থেকে অনেকেই চলে গেছেন এবং এভাবে আসছেন। তবে যাতায়াত ব্যবস্থা আরো উন্নত করার প্রয়োজন রয়েছে। বারবার বলছি, শুধু বাংলাদেশের যে বৃহত্তম হাকালুকি হাওরের আসার যে রাস্তা রয়েছে সেই রাস্তা উন্নত না, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাস্তা উন্নত করার প্রয়োজন রয়েছে। এইরকম যদি রাস্তা উন্নয়ন করা যায় তাহলে মানুষের মনের স্বস্তি বাড়বে, প্রশান্তি বাড়বে, খুব সহজে বিভিন্ন জায়গা অল্প সময়ে ভ্রমণ করতে পারবেন, আরামদায়ক ভ্রমণ হবে। সেজন্য আমাদের প্রয়োজন যে কালভার্ট, ব্রিজ, ছোটখাটো যে রাস্তা রয়েছে নদীর উপরে বা বিভিন্ন ধরনের সহজে অল্প সময়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় সেই রকম রাস্তা তৈরি করার প্রয়োজন রয়েছে। এখানে জুড়ি থেকে যারা আসবেন তারা হয়তো সরাসরি এদিকে আসার সুযোগ হতো, কিন্তু তাদের এইরকম সুযোগ না থাকার কারণে ওই বুকশিমইল ইউনিয়ন হয়ে ঘুরিয়ে এদিকে আসতে হয়। সেজন্য ওই একটা রাস্তার উপর ডিপেন্ড না করে বিকল্প রাস্তাগুলো তৈরি করার প্রয়োজন রয়েছে। সো হাকালুকি হাওরের অনেক নদী রয়েছে, ছোটখাটো নদী, ছোট বড় নদী মিলেই হাকালুকি হাওর, ছোট বড় বিল নিয়েই হাকালুকি হাওর। সো হাকালুকি হাওরে আসার জন্য বা ওয়াচ টাওয়ার বা রিল্যাক্সে বসে সময় কাটানোর জন্য স্বস্তিদায়ক রাস্তা তৈরি করার প্রয়োজন রয়েছে। এজন্য আমরা চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে কিভাবে এইরকম প্ল্যান করা যায় এবং প্ল্যান বাস্তবায়ন করে সময় মতো এগুলো বাস্তবায়ন করার প্রয়োজন রয়েছে। সো এটা একটা বড় প্রবলেম হাকালুকি হাওরের। পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, বিভিন্ন উপজেলা থেকে এরকম এই জায়গায় আসতে গেলে, সিলেট থেকে আসতে গেলে অনেকটা জায়গা ঘুরিয়ে আসতে হয়। তাছাড়া এই চকিয়া বিলের মতো আরো কিছু কিছু বিল রয়েছে ওই গোলাপগঞ্জের দিকে। সো এদিকে আরো কিছু বড় বড় বিল রয়েছে যেগুলোতে অসংখ্য বড় ধরনের মাছ এবং ছোট বড় সকল মিলে অনেক সুস্বাদু মাছ রয়েছে। এই মাছগুলো সংরক্ষণ করে থাকেন, কিন্তু আমরা এই মুহূর্তে চাইলেও সরাসরি এদিকে গোলাপগঞ্জ বা এই দিকে আবার ফেঞ্চুগঞ্জ যেতে পারছি না কুলাউড়া থেকে। সো এভাবে আবার কুলাউড়ায় ব্যাক করতে হচ্ছে, যেহেতু কয়েকটি উপজেলা মিলে কুলাউড়া এবং ফেঞ্চুগঞ্জ, বড়লেখা, জুড়ি এবং এখানে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, এই উপজেলাগুলো মিলে যেহেতু এই হাকালুকি হাওর, সেজন্য ওই প্রত্যেকটা উপজেলা থেকে এই হাকালুকি হাওরের ঠিক মধ্যখানে কিভাবে খুব সহজে আসা যায় এইরকম পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন রয়েছে। হাকালুকি হাওরের বিভিন্ন সিজনে এক এক সময় এক এক ধরনের আকৃতি বা প্রকৃতি দেখা যায়। সো এগুলো এক এক সময় এক এক রকম সুন্দর লাগে এবং 12টা মাসে 12টা সিজন, 6টা ঋতুতে যেন প্রত্যেকটা সময় মানুষ উপভোগ করতে পারেন, এরকম চিন্তা ভাবনা করলে আমাদের জন্য ভালো হয়, সবার জন্য ভালো হয়। সো এই হাকালুকি হাওরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন। ট্যুরের জন্য হাকালুকি হাওরকে কেন্দ্র করে তাদেরকে যদি ট্যুর করানো হয় এবং কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য কি কি পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজন এবং অল্প সময়ে অধিক ফলন, অল্প জায়গায় বেশি উৎপাদন করা যায়, এইরকম নতুন নতুন উদ্ভাবনা তৈরি করলে আমাদের সমাজের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। তাছাড়া এখানে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর যে জায়গা রয়েছে সেগুলো যেন ওই আমাদের কাজে আসে, মনের স্বস্তি বৃদ্ধি করে, আমরা ভালো একটা ফিল করতে পারি, অনুভব করতে পারি, সেই রকম পরিস্থিতি পরিবেশ তৈরি করে রাখা আমাদের জন্য প্রয়োজন। শুধু আমরা ব্যক্তিগতভাবে না, এখানে সরকারি প্রকল্পের প্রয়োজন রয়েছে। সরকারি তদারকি করলে এবং সরকারিভাবে বিভিন্ন ধরনের, বিশেষ করে যত ধরনের নদী রয়েছে ওই নদীগুলোর উপর কালভার্ট করার প্রয়োজন। কালভার্ট তৈরি করলে এবং কিছু কিছু জায়গা রয়েছে এখানে ওই সুইচ গেট তৈরি করার প্রয়োজন। সো এইরকম সুইচ গেট তৈরি করলে কিছু কিছু সময় পানি আটকে রেখে কৃষিক্ষেত করার সুযোগ তৈরি হয়। সেজন্য আমরা চেষ্টা করব যেন প্রত্যেকটা প্রকল্প দ্রুত চালু হয় এবং সময়মতো শেষ হয়। ধরেন কুলাউড়া উপজেলার বুকশিমইল ইউনিয়নের চালিয়া নামে একটা জায়গায়
অনেক দিনের আবদার এখানে সুইচ গেট তৈরি হবে। সুইচ গেট যেন বড়সড় আকারে তৈরি করা হয়, যেগুলো আজ থেকে 5, 10, 20 বছর পর যেন আবার বড় আকারে করতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা যদি এগুলো করতে পারি আমাদের জন্য বেশ ভালো হয়। সো এখানে যারা আসছেন, আসার সময় ওই যারা গাড়ি চালক রয়েছেন, অনেক যাতায়াতের ক্ষেত্রে তারা সার্ভিস দিচ্ছেন। সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যারা ভ্রমণকারী রয়েছেন তাদেরকে সহযোগিতার চোখে দেখার প্রয়োজন রয়েছে। এখানে নৌকা থেকে শুরু করে অন্যান্য যানবাহন যখন চড়বেন তখন ওই পর্যটক যারা হেনস্থার শিকার না হতে হয় এবং ন্যায্য মূল্যে যেন ভ্রমণ করতে পারেন, সেদিকেও নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্ব পালনের প্রয়োজন রয়েছে। তাছাড়া আমরা পর্যটন যারা রয়েছে পর্যটক, আমাদেরও প্রয়োজন যেন তাদেরকে একটা খুশি করে মোটামুটি তাদেরও জীবিকা ভালো থাকে, সেই রকম চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। সো আমরা হাকালুকি হাওরের মধ্যখানে আসছি। এখানে যারা বিভিন্ন উপজেলা থেকে আসছেন, ইউনিয়ন থেকে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখছেন কুলাউড়া থেকে এসেছেন, যদিও বকশিমইল ইউনিয়ন কুলাউড়া থেকে বেশ দূরে রয়েছে। কুলাউড়া উপজেলা 13টি ইউনিয়ন নিয়ে গঠিত। 13টি ইউনিয়ন, একটা ইউনিয়ন থেকে আরেকটি ইউনিয়নে আসতে গেলে বেশ কষ্ট পোহাতে হয়। এখানে অনেক খরচের প্রয়োজন, সময়ের প্রয়োজন। সেজন্য যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখানে আসার জন্য অনেকের ইচ্ছা রয়েছে, তাদের ইচ্ছা পূরণ হয়, সেজন্য আমাদের এই যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আমরা যে জায়গায় থাকি, দেশে বিদেশে যারা রয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে নিজেদের এই দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করব। দেখছেন অনেকেই আসছেন এখানে, তারা এই জায়গাটিতে বেশ উপভোগ করছেন। তবে শীতের সিজনে বেশ ঠান্ডা এবং বাতাস হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু আমাদের প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডার মধ্যেও আপনাদের সাথে যুক্ত হয়েছি। কিছুক্ষণ পর হয়তো নেটওয়ার্ক ঠিকঠাক থাকলে আমরা লাইভে আসতে পারি, এইরকম আপনাদের সাথে সংযুক্ত হব। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের হাকালুকি হাওরের ধারাবাহিক সিরিজের এই পর্ব থেকে শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ। গুড বাই।